হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকের আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে সকালবেলাটা খুব ঠান্ডা পড়েছে আর দেখলে বুঝতেই পারছো আমার স্নান কমপ্লিট। আর আজকে বাড়িতে পুজোও আছে আর তার সাথে দুটো অনুষ্ঠানও আছে। ঠিক আছে, সেই দুটো অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করব, পরে করব। ঠিক আছে, সাথে থাকো তাহলে দেখতে পারবে। আর এই দেখো আমার যাকে দেখাচ্ছি, শর্মি শর্মি। আজকে সকালবেলাটা দেখো, এই দেখো আরেকজন বেলপাতা তুলছে। মানে আজকে ছাদ থেকে সবার সাথেই দেখা হচ্ছে আর কথাও হচ্ছে, আর সবার সাথে একটু ভিডিওটাও শেয়ার করে নিলাম। আর এইদিকে দেখো আজকে বাড়িতে পুজো আছে। আর এইদিকে দেখো নাকের ফুল আমার হারিয়ে গেছে, কোথায় পড়েছে জানি না। আগে বিছানায় খুঁজতে হবে, বিছানাটা খুঁজেও পেলাম না, অনেকক্ষণ খুঁজলাম পেলাম না। আর নাকের ফুলটা এখন মানে ঢিলা হয়েছিল তো, যার জন্য পড়ে গেছে, লুজ হয়েছিল। এখন খুঁজতে হবে সেটাকে কোথায় পড়েছে। যাই হোক, আর দেখতে পাচ্ছি মানে ক্যামেরাটা করতে করতে দেখতে পাচ্ছি আমার অনেক মানে ডার্ক সার্কেল পড়ে গেছে, না ঘুমের জন্য ঠিকমতো ঘুমোতে পারছি না দেখে, তাই এখন এগুলোকে ঠিক করতে হবে। যাক, তাহলে আমার ব্লগটাকে এখন থেকে স্টার্ট করছি। আর দেখো আমার সাথে থাকো আর তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো পুজোর জোগাড় মানে মোটামুটি করেই ফেলেছি। আর আমাদের আজকে এটা হচ্ছে বাস্তু পূজা হয়, আর এই বাস্তু পূজাটা বাইরে পুজো করা হয় দেখো। আর তোমার হচ্ছে মোটামুটি রেডি করা হয়েই গেছে, এখনও ঠাকুরমশাই আসেনি। আর এই ফাঁকে চলে এসেছি আমি, দেখো এটা হচ্ছে আমার মাসির বাড়ি, যা এই বাড়িতে হচ্ছে আজকে অনুষ্ঠান আছে। আর এখানে এই বাড়ির ওই বাচ্চাটারই, আমি ভেবেছিলাম ঘুমিয়ে আছে, দেখি না। তো চলো ভেতরে যাই। এই যে ম্যাডাম, কি ব্যাপার, চলে আসলাম, এখনো আপনাদের হয়নি? হ্যাঁ আচ্ছা, জয়েনিং করছি। আরেকজন দেখি সাধু সন্ন্যাসী মানুষ কি করছে, পূজা দিচ্ছে, পূজা দিচ্ছে। তারপরে আবার হবে, সুন্দর লাগছে। চলো এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে ভোগ রান্না হচ্ছে, সেই জায়গাটায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর এখানে ভোগ রান্না করছে এই গোসাই রান্না করছে, আর ওনার হাতে রান্না খুব ভালো হয়। আমাদের বাড়িতে যতবার ভোগ দিয়েছে ওনার হাত দিয়েই দেওয়া হয়েছে, খুব ভালো হয়। আর এইদিকে দেখো সবাই আলু বাচ্ছে, আর সব কিছু এগুলো কিন্তু কালকেই বানানো হয়ে গেছে। মানে মহাপ্রভুর ভোগের না আগের দিনই সব বানাতে হয়, তাহলে না হলে খুব অসুবিধা হয়ে যায়। আর অনেকগুলো আইটেম হয় তো, যার জন্য আগের দিন করতে হয়, মানে বানিয়ে রাখতে হয়। তারপরের দিন হচ্ছে মানে বানিয়ে তো নয়, অমান্য বলতে হয়, অমান্য করে রাখতে হয়, তাহলে হচ্ছে পরের দিন সব মানে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। আর এই মানে ওনার রান্না প্রায় অর্ধেকের দিকে, মানে শেষের দিকেই বলবো। আর এইদিকে গুরুজি চলে আসবে। আর এইদিকে গুরুজি হচ্ছে আমার ভাইয়ের মানে মাস্তুতো ভাইয়ের ছেলেকে আজকে হচ্ছে মুখে প্রসাদ দিবে উনি এসে। আর হচ্ছে উনি মানে অনেক বড় একজন মহারাজ, যিনি হচ্ছে সবাইকে ভাগবত পাঠ সম্পর্কে মানে সব কিছু শিক্ষা জ্ঞান সব কিছুই দেয়। আর খুব ভালো উনি। আর উনি আসছে বলে মানে একদম মানে আমিও খুশি, সবাই খুশি, খুব ভালো লাগে ওনাকে। আর এখন দেখো, তা ওটাও দেখাবো তোমাদের সাথে। তার আগে চলো এখন আমাদের বাড়িতে চলে এসেছি আবার আমি, আমার মাসি বাড়ি তো আমার বাড়ির পাশেই। এইদিকে দেখো পুজো মানে শুরু হয়ে গেছে, আর ঠাকুরমশাই চলেও এসেছে, পুরোটা জোগাড় করেও দিয়েছি। এখন ঠাকুরমশাই পুজো করছে। আর আজকে যা ঠান্ডা পড়েছে কি আর বলবো, হচ্ছে সত্যি এত ঠান্ডা লাগছিল, সেই ঠান্ডা লাগছিল। তার মধ্যে হচ্ছে একটু এটাও গাড়িটাও পুজো দিয়ে নেওয়া হলো। এখন হচ্ছে আমাদের পুজো প্রায় শেষ, এখন সবাইকে প্রসাদ দেওয়া। আর আজকে যেন কি হয়েছে, আজকে দুটো অনুষ্ঠান একসাথে পড়েছে। আর তার মধ্যে আবার হচ্ছে আমার মেয়ের হচ্ছে এর মধ্যে চলে এসেছে নাচের ম্যাডাম। আর এখন নাচের ম্যাডাম এসে আমার মেয়েকে নাচ শেখাচ্ছে। আর ওকে নাচ শেখানোর পরে আমি আবার যাব আরেকটা বাড়িতে, মানে দুটো অনুষ্ঠান বললাম না একসাথে পড়েছে। এই দিকে হচ্ছে একজনের স্বাদ আর একজনের হচ্ছে বাচ্চার মুখে মানে প্রসাদ, দুটো একসাথে পড়েছে। মানে খুব সমস্যা হয়ে যায় দুটো অনুষ্ঠান পড়লে একসাথে। আর দুটো বাড়ি তো রক্ষা করতে হবে, একদম ক্লোজ তার মধ্যে, যার জন্য দুটোই রক্ষা করতে হবে আর দুটোতেই যেতে হবে, কিছু করার নেই। এতক্ষণ থেকে যেই গুরুজির কথা বলছিলাম সেই গুরুজি চলেই এসেছে। ইনি হচ্ছে কৃষ্ণদাস গোস্বামী মহারাজ। আর ইনার হচ্ছে আজকে উনি এখন পাঠ তো করবে না, এখন হচ্ছে কীর্তন করবে। আর কীর্তন করবে তারপর হচ্ছে মুখে প্রসাদ দিবে। আর দেখো এই দেবীটা, এর কথাই বলছিলাম, আজকে ওর মুখে প্রসাদ দেবে। আর ও খুবই শান্ত আর নিরীহ বলতে গেলে পারে, এত চুপচাপ বাচ্চা, খুব ভালো।
কিউট, একদম সেই সুন্দর লাগে। যাই হোক, এখন হচ্ছে গুরুজি মানে কীর্তন শুরু করে দিয়েছে, এসেই বসে পড়েছে কীর্তন করতে। এখন কীর্তন হবে, তারপরে উনি মুখে প্রসাদ দিবে। আর এখন আমরা সবাই আগে কীর্তনটা শুনে নিই, তারপরে মুখে আর এই দেখো আমি চলে এসেছি আমার ভাগনা বউয়ের সাথে। তোমাদেরকে বলেছিলাম না আমার আজকে দুটো মানে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের নেমন্তন্ন আছে। সেটা হচ্ছে একটা ভাগনা বউয়ের সাথ আর একটা তো অন্নপ্রাশন, তোমাকে দেখালামই। আর এইদিকে দেখো সবাইকে একটু দেখিয়েও নিলাম। আর এইদিকে ও খেতে বসে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে মানে শেষ মুহূর্তেই এসেছি বলতে গেলে পারে। আর তারপরে হচ্ছে আমি একটু খেয়ে নিই, তারপর অনেকটাই বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তাই একটু খেয়ে নিলাম। তারপরে
তারপরে খেয়ে দিয়ে এসে সবার সাথে সেই মানে গেজাচ্ছি, আর কিছুই নয়। এই দেখো সবার সাথে বসে একটু গল্পও করছি, আর তার সাথে একটু তাদের ছবিগুলোও তুলে নিচ্ছি, তার কারণ এগুলোই তো স্মৃতি কিছু থেকে যাবে, যার জন্য এগুলো তুলে নিচ্ছি। আর এখানে আমার ননাস আছে, ভাগ্নি ভাগনা অনেকেই আছে। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার অন্নপ্রাশন বাড়ি। আর এই অন্নপ্রাশন বাড়িতে এসে দেখো আমার মতো মানে কি বলবো বলো তো, এখানে ওদের না দুটো গেট, যার জন্য এটা হচ্ছে মানে সামনের দিক দিয়ে, আর আমি তো সবসময় আমাদের পেছনের গেটটা আমাদের বাড়ির সামনে থেকে সামনে হয়, ওই জন্য ওই দিক দিয়ে যাওয়া আসা করেছি, ওই জন্য এটা দেখাতে পারিনি, এর জন্য এটাই তোমাদেরকে সবার লাস্টেই দেখালাম। আর এখন এই যে সবার সাথে আবার গেঁচাবো, এখানে এসে পড়েছি সন্ধ্যাবেলা। আর এখন মানে এখানে সবার সাথে একটু গল্প টল্প করবো, মানে সব বোন ভাই সবাই আছে, এর জন্য এখানে একটু গল্প করবো, সেই মজা আছে। গল্প করে তারপরে হচ্ছে আজকের দিনটা আমরা পুরো এনজয় করতে যাচ্ছি। আর এই যে দেখো যাও, এটা বৌদি চলে গেছে। বাচ্চা দুধ খাচ্ছে। বৌদি কি খাও তুমি? সেরেলাক? এটা চলেই গেল। ভাগ্য ভালো তুই আমার ব্লগে দেখতে পাচ্ছিস। আমার ব্লগ দরকার কি, আমার ফেসবুক বন্ধ করে দিবি। লোচারে পারবো কত পারবো। দেখি এই যে বাবা একদম ঢেকে গেছে। এই যে গুডু 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 গুডু। ওকে, আজকের মতো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। আর অনেকক্ষণ তোমাদের অনেক কিছুই দেখালাম, অনেক মজা দেখালাম। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের মতো টাটা বাই।